महाकाल। এটা হচ্ছে শ্রী মঙ্গলনাথ মন্দির। मंदिर की विशेषता है कि मंदिर जो विराजमान है पूरे धरती के नाभि के सेंटर पॉइंट है। जय महाकाल, जय महाकाल, जय महाकाल। শ্রীকৃষ্ণ সুদামা আর বলরামের এটা হচ্ছে পাঠ্যস্থল, এখানে তারা শিক্ষা গ্রহণ করত। হিন্দু ধর্মে 12টি জ্যোতির্লিঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিটি জ্যোতির্লিঙ্গের পিছনে নানা রকম পৌরাণিক কাহিনী রয়েছে, যার বিশেষ স্থান রয়েছে শাস্ত্রে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকালেশ্বর মন্দিরের বিশেষ স্থান আছে। এই জ্যোতির্লিঙ্গ 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে তৃতীয় জ্যোতির্লিঙ্গ বলে মনে করা হয়। এই মহাকালেশ্বর মন্দিরটি রয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়নে। আগের ভিডিওতে আমি দেখিয়েছি মালদা থেকে উজ্জয়ন কি করে আসবেন বা কলকাতা থেকে উজ্জয়ন কি করে আসবেন। এই ভিডিওতে আমরা উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির এবং তার পার্শ্ববর্তী বেশ কিছু মন্দির ঘুরে দেখব। তো নমস্কার দর্শক বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি কিন্তু মালদা থেকে উজ্জয়ন পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি। আই হোপ তোমরা সবাই ভিডিওটা দেখেছো। তারপরে কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করছি, কারণ আমি এই ভিডিওতে শ্যুট করার সময় আমি কিন্তু একদম ফ্রেশ হইনি। যাই হোক, তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি এই মুহূর্তে আছি হচ্ছে মন্দিরের ভেতরে, আর মন্দিরের ভেতরের পরিবেশটা তোমাদেরকে একবার দেখাই। তো মন্দিরের পরিসরটা তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখালাম। আর মন্দিরের থেকে এইটা কিন্তু 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি। আর 1 নম্বর গেটে যে ভস্য আরতি, মহাকালেশ্বরের যে ভস্য আরতি, যেটা মেন আর কি। তো এই ভস্য আরতির কিন্তু লাইন হচ্ছে আগামীকাল রাত্রি থেকে শুরু হয়েছে। আর এর মধ্যেও আরও অনেকগুলো শীঘ্র দর্শন রয়েছে, আরও অনেক রকমভাবে দর্শন করা যায়, সেগুলো অপশান রয়েছে। কিন্তু ভস্য আরতির যে 1 নম্বর গেটের যে লাইন, সেই লাইনটা তোমাদেরকে একবার দেখাই, যেখানে কিন্তু অফলাইন বুকিং হয়। আমরা অনলাইন বুকিং করেছি, তো অফলাইন বুকিং যেখানে হচ্ছে সেই লাইনটা তোমাদেরকে একবার দেখাই। এই যে, আর এইটা হচ্ছে ভস্য আরতির লাইন। এইটা হচ্ছে ভস্য আরতির লাইন। এই যে এইটা যে দেখছো, এটা কিন্তু শীঘ্র দর্শনের কাউন্টার। এখানে কিন্তু শীঘ্র দর্শনের ভ্যারাইটি সব ফর্ম দেওয়া হচ্ছে, মানে 250 টাকা, 750 টাকা। 750 টাকার ফর্মটা বন্ধ হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু 250 টাকার ফর্মটা এই মুহূর্তে চালু রয়েছে। 250 টাকার ফর্মটা দিয়ে তোমরা জাস্ট মানে ওই কিছুটা দূর থেকে মহাদেবকে দর্শন করতে পারবে, মানে বাবা ভোলেনাথকে দর্শন করতে পারবে, বাবা মহাকালকে দর্শন করতে পারবে। এইটা হচ্ছে সেই কাউন্টার। সেখানে কিন্তু মাত্র 250 টাকা লাগে, সেটা দিয়ে কিন্তু তোমরা শীঘ্র দর্শন করতে পারবে। এছাড়াও কিন্তু রয়েছে জেনারেল লাইন, সেই জেনারেল লাইন দিয়েও কিন্তু তোমরা দর্শন করতে পারবে, কিন্তু ওইটা আরেকটু পেছন থেকে দর্শন করতে হবে। তো আমার ইচ্ছে আছে যে এখান থেকে শীঘ্র দর্শনের টিকিটটা কেটে বাবাকে একটু সামনে থেকে দর্শন করার। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল যে আমি স্পর্শ দর্শন করার, কিন্তু বিগত দিনে যে প্রবলেমটা হয়েছিল তাই জন্য কিন্তু স্পর্শ দর্শনটা বন্ধ রয়েছে। এটা ভস্য আরতির লাইন, আর ভস্য আরতির টিকিট কিন্তু এই সামনে সোজা যে কাউন্টারটা দেখা যাচ্ছে ওইখান থেকে কিন্তু ভস্য আরতির টিকিট দেওয়া হচ্ছে অফলাইন। এখান থেকে বেশ কিছু ভক্ত আর কি টিকিট পাবে। তো এই যে দেখছো আমাদেরই 3 জন কিন্তু অফলাইন টিকিটের জন্য ওয়েট করছে। দর্শক বন্ধুরা, তো তোমাদেরকে তো প্রথমে 1 নম্বর গেট থেকে উজ্জয়ন যে ভস্ম আরতির যে গেট, সেটাতে তোমাদেরকে দেখিয়েছি। আর সেখানে মন্দির পরিসর কিছুটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আর এইটা হচ্ছে আমাদের হোটেল, এই হোটেলে কিন্তু আমরা রুম নিয়ে আছি আর কি। আর
তো আমাদের তো স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, আর আজকের ড্রেস কোড হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছ, এর সাথে হলুদ ধুতি আছে। পরে লং ভিডিওতে তোমাদের সব দেখাবো। আর সকলের আমাদের যতজন এসছে আমাদের টিমে 8 জনেরই কিন্তু এই সেম ড্রেস। তো আমরা এখন যাচ্ছি বাবাকে দর্শন করতে। তো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে সকলের। আর কমেন্ট বক্সে কিন্তু সবাই জয় শ্রী মহাকাল লিখতে ভুলবে না। জয় মহাকাল। সো এই যে এই রাস্তাটা যে দেখছো, এটা কিন্তু মন্দিরে মানে মূল মন্দিরে প্রবেশের রাস্তা। উজ্জৈন মন্দিরে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করার পর আমরা বেরিয়ে আসলাম, এবং সেখানে কোনো রকম ক্যামেরা বা ফোন অ্যালাউ না থাকার জন্য আমরা সেই মুহূর্তের ছবিটি দেখাতে পারছি না। তবে আমরা ওখানে স্থানীয় একজনের কাছ থেকে আমাদের গ্রুপটা যে ছবি তুলেছে সেইটি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। তো এই মুহূর্তে মহাকাল মন্দিরে মহাকালেশ্বর বাবা মহাকালেশ্বরের কিন্তু খুব সুন্দরভাবে আমাদের দর্শন হয়ে গেল। আর এখানে নয়েজটা বুঝতেই পারছো, এটা হচ্ছে একটা মার্কেট আর কি। তো এখান থেকে আমরা যে আশেপাশে যে আরও মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দর্শন করতে যাবো। তার জন্য কিন্তু আমরা এইখানে সবাই বসে আছি। এবার আমরা বেরিয়ে পড়লাম মহাকালেশ্বরের পার্শ্ববর্তী কিছু ফেমাস মন্দির ঘুরে দেখতে। চলুন আমাদের সাথে। এটা হচ্ছে শ্রী মঙ্গলনাথ মন্দির, যার এন্ট্রি রাস্তা হচ্ছে এটা। এই মন্দিরটা হচ্ছে পুরো বিশ্বতে একটাই এরকমই কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম। আর सभी लोग जिस मंदिर के अंदर जा रहे हो, ये भगवान मंगल ग्रह का जन्म स्थान है, जन्मभूमि मंगल ग्रह की। मंगल ग्रह जो है यहाँ पर शिव बालक रूप में विराजमान है। यहाँ पर इस जगह पर भगवान भोलेनाथ जी का मस्तक का पसीना गिरा था धरती पे। धरती माता के गर्भ में से मंगल ग्रह की उत्पत्ति हुई है। यहाँ पर इस प्रकार शिव बालक रूप में हर जगह आप लोगों ने देखा होगा, शिवलिंग के बाहर पहले अपन नंदी जी को प्रणाम करते हैं। इस मंदिर के अंदर जब आप लोग जाएंगे तो शिवलिंग के बाहर नंदी की जगह इस प्रकार भेड़ मिलेगा। मंदिर की विशेषता है कि मंदिर जो विराजमान है पूरे धरती के नाभि के सेंटर पॉइंट है। এখন আমরা প্রবেশ করছি মঙ্গল মন্দিরে। এখানে মঙ্গল গ্রহের বলা হয় এটি মঙ্গল গ্রহের জন্মস্থান, এবং এখানে শিব ভগবান শিব বালক রূপে প্রতিষ্ঠিত। हम लोग आ गए हैं मंदिर परिसर में। अभी दर्शन होगा। ये जो है मंदिर का एंट्री पॉइंट है। এই মন্দিরটি অর্থাৎ এই মঙ্গল মন্দিরটি গোটা বিশ্বে একটি মাত্রই দেখা যায়, তা হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জৈনে। जय महाकाल, जय महाकाल, जय महाकाल, हर महाकाल, हर हर। পুরো মন্দির পরিসরটা আমরা ঘুরে দেখলাম, সাথে আপনারাও এই ভিডিওতে পুরো মন্দির পরিসরটা ঘুরে দেখছেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে।
মঙ্গলনাথ মন্দিরের পরে এবার আমরা কিছুটা এসে এখানে কিন্তু হচ্ছে একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে, যেখানে শ্রীকৃষ্ণ, বলরাম আর সুভদ্রা একসাথে মানে বিদ্যা অর্জন করতেন আর কি। সেই মঙ্গলনাথ মন্দির ঘুরে দেখার পর এবারে আমরা চলে আসলাম শ্রীকৃষ্ণর যেটা পাঠশালা, সেইখানে আমরা এসে বেশ কিছুক্ষণ ঘোরার পর এখানে আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণের ছোটোবেলার যে স্মৃতিগুলো, সেগুলো স্মৃতিচারণ করা হয়েছে ছবির মাধ্যমে। শ্রীকৃষ্ণ, সুদামা আর বলরামের এটা হচ্ছে পাঠ্যস্থল। এখানে তারা শিক্ষা গ্রহণ করত মুনির কাছে। তার চিত্র এখানে অনেক কিছু দেওয়া আছে দেখছি আমরা। এইখানে ময়ূর নিয়ে, খরগোশ নিয়ে তারা শিক্ষা গ্রহণ করছে, খেলছে। এখানে প্রত্যেকটা এই দৃশ্য দেওয়া আছে। এখানে কার্পেন্টারের কাজ শিখছে। হ্যাঁ, দারুণ জিনিস, অবাক, আমরা কোনোদিন দেখিনি এগুলো। কার্পেন্টারের কাজ শিখছে এখানে। এইখানটাতে আবার কিছু শিখছে, ঘরামির কাজ শিখছে, যে ঘর তৈরি করে, ঘরের যে কাজ করে সে ঘরের কাজ শিখছে। এখানে এই যে রুমটা আছে, এই রুমটার মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের সব মানে পুরো জীবনীটা কিন্তু এই রুমটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে আর কি। এই যে একটা বক্সায় এরকমভাবে কিন্তু পুরোটাই শ্রীকৃষ্ণের জীবনী তুলে ধরা হয়েছে। এর ভিতরে আছে সেন। শ্রীকৃষ্ণ যে 14টা বিদ্যা অর্জন করেছিল, সেই বিদ্যার অর্জনের কিন্তু ছবিগুলো এই ঘরটাতে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এই যে 14 বিদ্যা কিন্তু এখানে সব দেওয়া আছে। বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, বেদাঙ্গ। শ্রীকৃষ্ণের এই পাঠশালা থেকে বেরিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আরও বেশ কিছু মহাকালেশ্বরের মন্দির নিয়ে পরবর্তী এপিসোডে, যেখানে থাকছে ভৈরব বাবার মন্দির। এই মন্দিরটির ইতিহাসটা ছোট করে আমি এর পরের ভিডিওতে জানাবো। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।